স্বামীর সাথে যখন ঝামেলা চলছিল তখন অনেকেই বলেছিল, স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও, এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকুরি আছে। আমিও ভেবে দেখেছিলাম, তাই তো, কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। যত ভালো জবই থাকুক না কেন, দ্বিতীয়বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে বা বিয়ে করবে, হয় সে আপনাকে করুণা করবে, না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায় মুক্তির জন্য। ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে বলল, ভাই, বিয়ে ৩-৪ মাস ভালো গেলেও এখন প্রতিনিয়ত খোঁটা দেয়। আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো? আমি খারাপ, নষ্ট, বদমেজাজি ইত্যাদি। কিন্তু এখন এসব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুজে। আগে যে ফ্রিডম ছিল এখন তা নাই। মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারি না। সবসময় নিজেকে ছোট মনে হয়। দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারণ না হয়। স্বামী স্ত্রী সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন। তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেবেন না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাব। বাঁচবেন ঠিকই, কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দেবে। সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আগলা করুণা আপনার জীবন তখন আরো অতিষ্ঠ হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির মতো ভালোবাসা এবং সম্মান আর কোথাও পাবেন না। পরামর্শ একটাই, স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন। আর আপনি শিক্ষিত ব্যবসায়ী নারী, নিজের অহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাইরে চলাচল করবেন এমন মানসিকতার পরিবর্তন করুন। মনে রাখবেন, আপনি নারী আর সে পুরুষ। ভগবান পুরুষদের পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন, আপনাকে না। লেখা সংগৃহীত। ভিডিওটি ভালো লাগলে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না যেন। পাঠে অঞ্জু বিশ্বাস।